আমাদের সমাজে অসংখ্য ছেলে উপার্জন করে, হয়তো অবিবাহিত, কিন্তু রোজগার করে, তাদের উপরে কোরবানি ওয়াজিব হয়, এরা কোরবানি করে না। আমাদের দেশে অসংখ্য অগণিত ছেলে যারা বিদেশ থাকে, তাদের কাছে আয় আছে, তারা বাড়িতে ওই সারা বছর যেরকম মাঝে মাঝে টাকা পাঠায়, কোরবানির বসেও টিয়া 10,000 বাড়াইয়া 20,000 টাকা বাড়াইয়া বাড়িতে টাকা পাঠায়। ও বাড়িতে একজনের নামে কোরবানি হয়, হয় বাপের নামে, নয়তো মার নামে, নয় বাপ মার নামে, আর সবাই মিল্লা গোস্ত বাগাবাগি করে খায়। হেরা মনে করে বাড়িতে একজন কোরবানি হইলেই হইছে, না, বাড়িতে কোরবানি হইলেই হইছে না। যতজনের উপরে কোরবানি ওয়াজিব, ওদের প্রত্যেকের পক্ষ থেকে কোরবানি আদায় করতে হবে। এটা তো ওয়াজিব, এটা তো ওয়াজিব। আপনার ছেলের উপরে কোরবানি ওয়াজিব, তার সম্পত্তি থাকার কারণে সেটা আপনার নামে আদায় করলে হবে না। আবার আপনাকে সে দিবে না কেন? আপনি তার বাবা, তার মা, তো সে তো সারা বছরই টাকা দেয় বাপ মারে, তো এখনো দিবে। সংসারে যেই টাকাটা দেয় সেটা তো আলাদা কথা। তো এরপরে যে সে জমায়, ব্যক্তিগত কম অল্প অল্প করে জমায়, তো ওইটা তার মালিকানা না? কথা বোঝেন নাই? তো ওই মালিকানার উপরে কোরবানি আসবে না? তো সেটা কখন আদায় করবে সে? আমরা বাইত কোরবানি হয়েছে, তোমরা বাইত কোরবানি হইলো নাকি? এজন্য এটা জরুরি বিষয়, খুব জরুরি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যে ব্যক্তির সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি দেয় নাই, আল্লাহর নবী বলছে সে যেন ঈদগাহে না আসে, সে যেন মুসলমানদের সাথে নামাজ পড়তে না আসে। ওই নাফরমানকে বইল যে তুমি নামাজে আইসো, আরে সমাজচ্যুত করে দাও, আলাদা করো, আরে যা নাফরমান, তোর টাকার মায়াই যেহেতু মায়া, বাদ দে, আমাদের সাথে নামাজে আসবা না। সে যেন ঈদের নামাজে না আসে, সে যেন মুসলমানদের নামাজে না আসে। ডাইরেক্ট বলছে ফালা ইয়াকরাবান্না, অবশ্যই অবশ্যই সে যেন না আসে। লামে তাকিদ বানুনে তাকিদ সাকিলা, মানে আরবি ভাষার খুব তাকিদ, গুরুত্ব, অবশ্যই অবশ্যই যেন না আসে। জামাতের টাইমে বাইরের মাইক বন্ধ করে দিবেন, আমরা এখানে একসাথে নামাজ পড়বো ইনশাল্লাহ একটু পরে। তাইলে এটা জরুরি বিষয়। দেখেন, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, তারা যেন আমাদের ঈদগাহে, নবীজি বলছে অবশ্যই যেন না আসে, কাছেও যেন না আসে। ইয়াকরাবান্না অর্থ কি? কাছেও যেন না আসে। তুই এলাকা তো আইবি না বেটা, মসজিদের দ্বারা কাছেও আসবি না, তুই বাইত ঘুমা, বাত গোস্ত রান্ধা হইলে তোর মায়ে তোর উড়ে খাওয়াই, তোর তো টাকা দরকার, তোর আখেরাত দরকার না। বুঝেন না? বলবেও না হুজুরের কাছে, কোন আলেমের কাছে জিজ্ঞাসাও করবে না, জিজ্ঞাসাও করবে। এজন্য দান সাদাকা নফল, এটা কম বেশ হইতে পারে। আমি আপনাকে বললাম মাদ্রাসায় দান করেন, কেউ 10 টাকা দিলেন, কেউ 1000 টাকা দিলেন, হইতে পারে, এটা তো দান সাদাকা নফল। কিন্তু জাকাত, হজ, কোরবানি এটা খামখেয়ালি না, এটা ফরজ, ওয়াজিব। ফরজ এবং ওয়াজিবে বাড়তি করারও দরকার নাই, কমতি করারও অনুমতি নাই, অনুমতি না। আপনাকে যা ফরজ তাই করতে হবে, শরীয়ত নির্ধারণ করে দিছে। সম্পত্তি আপনার বাপেরও না, আমার বাপেরও না, সম্পত্তি আল্লাহর দেওয়া। ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহ, আল্লাহ বলছে আমি তোমাদেরকে যে সম্পত্তি দিয়েছি, যা আমি দিয়েছি, তা দ্বারা প্রথম তোমরা আদ-দার আল আখিরা, আখিরাতের ঘর জান্নাত তালাশ করো। সম্পদের প্রথম হক আখিরাত। আমার জান দিয়ে প্রথম দাবি আমার আখিরাত, আমার মালেরও প্রথম দাবি আখিরাত, আখিরাত, এরপরে দুনিয়া। ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া, আল্লাহ তাআলা বলে দুনিয়া ভুলে যেও না। দুনিয়া বললাম না, বাজার, ব্যবসা, স্ত্রী, সংসার সব করো, কোনো সমস্যা নাই, কিন্তু 1 নম্বর প্রথম প্রায়োরিটি, প্রাধান্য দিতে হবে আখিরাত। তাইলে হজ, কোরবানি, যাকাত, এই 3টি বিধান আপনি বুঝে নেবেন, অল্প অল্প করে বুঝে নেবেন।
বুঝার সহজ উপায় হলো পুরা মাসালা আপনি বুঝা পারতেন না, এটা দরকারও নাই আপনার, আপনি শুধু আপনারটা বলবেন। এইখানে ডাক্তারের কাছে রুগী যতজন আইছে সবার রোগ কি আপনার বোঝনের দরকার নেই, আপনারটা আপনি শুধু চিকিৎসা নিয়ে নেন, আপনি আপনার হিসাব নিয়ে নেন, তাহলেই সহজ। প্রত্যেকেই যদি নিজ নিজ হিসাব নিয়ে নেয় যার যার আশেপাশের আলেম থেকে, সহজ। বললাম না, বুঝতেই চায় না, মানতেই চায়, মানতেই চায়। অথচ আল্লাহর ঘরে যাওয়া, কাবা শরীফ যাওয়া, বিশ্বাস করেন যার কলিজার ভিতরে আল্লাহ পাকের ভালোবাসা আছে, মহব্বত আছে, তার হৃদয়ের একটা স্বপ্ন থাকা, কল্পনা থাকা যে আল্লাহর ঘর দেখা, আল্লাহর ঘর দেখা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন হিজরত করে মদিনায় গেছেন, তো হিজরতের 6 বছর পরে, মদিনায় যাওয়ার 6 বছর পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে বলছেন সকালবেলা যে আমি গত রাত্রে স্বপ্নে দেখছি তোমাদেরকে নিয়ে আমি আল্লাহর ঘর তাওয়াফ করছি, উমরা করতেছি। তো সাহাবারা আল্লাহর ঘর থেকে যে আইসা পড়ছে মদিনায় মক্কাবাসীর কারণে অত্যাচারে, তো এই কারো 6 বছর, কারো 7 বছর হয়ে গেছে। আজকে 6-7 বছর যাবৎ তারা আল্লাহর ঘর আর দেখে না। নবীজিও যায় নাই, কোনো সাহাবারাও যায় নাই, ওনারা তো চলেই আসছে মদিনায়। 6 বছর পরে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে বললেন যে তোমাদেরকে নিয়ে স্বপ্নে দেখছি আল্লাহর ঘর তাওয়াফ করছি, উমরা করতেছি, সাহাবায়ে কেরাম সাথে সাথে দাঁড়াইয়া, ইয়া রাসূলুল্লাহ আমরা এখনই, এই বৎসরই এখনই আমরা রেডি হইতেছি, আল্লাহর ঘরে যাব। সাহাবায়ে কেরাম বুঝতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন ওয়াহি, সমস্ত নবীদের স্বপ্ন কি ওয়াহি, ওনাদের স্বপ্ন খামখেয়ালি না, আমাদের জানতেন কারো স্বপ্ন না। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম, উনি বলছেন ওনার ছেলে ইসমাঈলকে, আমি স্বপ্নে দেখেছি, ইন্নী আরা ফিল মানামি, আমি স্বপ্নে দেখছি তোমাকে জবাই করতেছি আল্লাহর হুকুমে। তো ছেলে ইসমাঈল এটা বলে নাই যে আব্বা, মাত্র 8-10 বছর 12 বছরের ছেলে, ইমানদারের সন্তান, উনি বুঝে, এই এত ছোট বয়সে উনি বুঝে যে নবীর স্বপ্ন ওয়াহি, নবীর স্বপ্ন মামুলি কিছু না। এই জন্য ইসমাঈল বলছে আব্বা আমি রেডি, আপনি এখনই পালন করেন, ইয়া আবাতি ফাআল মা তুমার, আল্লাহর হুকুম পালন করেন। অথচ উনিও বলতে পারতেন আব্বা, আরে স্বপ্নে তো কত কিছুই দেখে, স্বপ্নে তো মানুষ আমেরিকা বাইতলে স্বপ্নে দেখলেও নাকি। ছেলেও তো বলতে পারতো আব্বা স্বপ্ন তো স্বপ্নই, এটা নিয়ে পড়ে থাকার কি না। ইব্রাহিম আলাইহিস সালামও বুঝছেন আমার স্বপ্ন এটা ওয়াহি, ইসমাঈলও বুঝছেন আমার স্বপ্ন কি ওয়াহি। তো আজকে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি স্বপ্নে দেখছি তোমাদেরকে নিয়ে আল্লাহর ঘর তাওয়াফ করছি, সাহাবারা বুঝছেন এটা নবীর স্বপ্ন ওয়াহি, অতএব ওনারা রেডি হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 কিংবা 1500 সাহাবী নিয়ে মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে আল্লাহর ঘর তাওয়াফ করবে, উমরা করবে, এই উদ্দেশ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওনা দিয়েছেন। তো রওনা দিয়া মদিনার কাছাকাছি, আর সরি মক্কার কাছাকাছি একটা জায়গা হুদাইবিয়া, হুদাইবিয়া জায়গাটার নাম, ওইখান পর্যন্ত যখন আসছেন আল্লাহর কুদরতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উট নিজে নিজে বসে গেছে ওইখানে। তো উটে যখন বসে গেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হাবাসাহা হাবিসুল ফিল, আল্লাহর ঘরের দিকে ঢুকতে গিয়ে আব্রাহার হাতি, সেই হাতিকে যিনি বসায় দিছিলেন ঘরে পৌঁছবার আগেই আমার উটকেও সেই আল্লাহই বসায় দিছে কুদরতিভাবে। নিশ্চয়ই আমরা অপেক্ষা করো, থামো, ভিতরে আমরা খবর নাও। তখন সাহাবী পাঠাইছেন, উনি
খোঁজ খবর নিয়ে গোপনে কৌশলে খবর নিয়ে আইসা বলছি, ইয়া রাসূলুল্লাহ, মক্কার কাফেররা তাদের ঢাল তলোয়ার নিয়ে প্রস্তুত, কোনোভাবেই আপনাকে আমাদেরকে মক্কা শরীফ ঢুকতে দিবে না, আল্লাহর ঘরের তাওয়াফ করতে দিবে না, কোনোভাবেই না। তারা জান দিবে, লড়াই করবে, যুদ্ধ করবে, কিন্তু আপনাকে কাবা ঘরের কাছে আসতে দিবে না। তাদের সিদ্ধান্ত এটা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হায়, আমি তো এই বছর এখন যুদ্ধ করতে আসি নাই, মূলত আমি আসছি শুধু কাবা তাওয়াফ করব, উমরা করব। উমরা মানে 3 ঘন্টার কাম, 3 থেকে 4 ঘন্টার সময়ের কাজ হলো উমরা। উমরা মানে আল্লাহর ঘরের চারদিকে 7 চক্কর দেওয়া, সাফা মারোয়া পাহাড়ে 7 বার আসা যাওয়া করা, এরপরে মাথা মুন্ডন করা, শেষ, খালাস। এই 3 থেকে 4 ঘন্টা টাইম লাগে, আরো কমও লাগে অনেক সময়। এতটুকুর নামই উমরা। তা আমি তো এটুকু করতে আসছি, আমি তো আবার আমার উমরা আমরা শেষ করে আমরা আমাদের পথে মদিনায় ফিরে যাব। কিন্তু ওদের সিদ্ধান্ত ওরা দিবে না। শেষ পর্যন্ত এই হুদাইবিয়া নামক জায়গায় নবীজি তাঁবু ফেলছেন এবং অনেক ঘটনার পরে, অনেক কথাবার্তার পরে যাইতে দেয় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তারা মক্কাবাসী চুক্তি করছেন। এটাকেই বলা হয় হুদাইবিয়ার সন্ধি। এই চুক্তিনামার মধ্যে সিদ্ধান্ত হয়েছে এবছর ফিরে যাবে, আগামী বছর আইসা এই উমরাটা কাজা করবে। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের বছর আইসা এই উমরাটা কাজা করছেন, সাহাবাদেরকে নিয়ে উমরা করছেন পরে। কিন্তু এই যে আল্লাহর ঘরে ঢুকতে বাধা দিল এরা, তো এখানে তাদের কয়েকটা কাজ করলো। এক নাম্বার হলো এরা আল্লাহর সাথে, এই মক্কাবাসী প্রথম হলো এরা আল্লাহর সাথে কুফরি করলো, এরা তো কাফের মুশরিক। 2 নাম্বার, যে মানুষগুলো আল্লাহর পথে চলতে চায়, ইসলামের পথে, তারা তাকে আল্লাহর পথে চলতে তাদেরকে বাধা দিচ্ছে। 3 নাম্বার, আল্লাহর ঘর মসজিদে হারাম কাবা আল্লাহ তাআলা সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্তের জন্য, এটা ভিতরে যারা বসবাস করে এই কাবার আশেপাশে এবং বাহিরের থেকে যারা এটার ভিতরে ঢোকে এই মক্কা নগরীতে, সবার জন্য আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্তের জন্য এই কাবা, মসজিদে হারাম এবং হজ্জের সাথে সংশ্লিষ্ট যেই জায়গাগুলো, কাবা, মসজিদে হারাম, সাফা মারওয়া, মিনা, আরাফা, মুজদালিফা, এই জায়গাগুলো কিয়ামত পর্যন্তের জন্য, গোটা পৃথিবীবাসীর জন্য, ইমানদারদের জন্য ওয়াকফ, মুক্ত, সবার জন্য অনুমতি। এখানে কারো অধিকার নাই আটকাইয়া রাখা, বাধা দেওয়া। অথচ এই মানুষগুলো, তারা তো মক্কার মসজিদে হারামের পাশে থাকে না, শুধু তোমার থাকতে দিছি আমি, তোমরা আমার বান্দারা আসতে চায়, তোমরা তাদেরকে বাধা দিচ্ছ। এই অধিকার কই পাইলা? কেউই পাইলা। তদুপরি সিদ্ধান্ত নিছে যে কাবার চত্বরে মসজিদে হারামের কাছে যদি ওরা আসে, রক্তপাত করবে, এদেরকে হত্যা করবে, মুসলমানদেরকে। তো আল্লাহ তাআলা বলেন, আমার ঘরের কাছে এই ধর্মদ্রোহী, আল্লাহদ্রোহী কাজ, এত বড় জুলুম, এই ইচ্ছা পোষণ করলা কেমনে? আল্লাহ তাআলা এখানে 4টি অপরাধের বর্ণনা দিছে। 1 নাম্বার, যারা কুফরি করলো। 2 নাম্বার, যারা আমার বান্দাদেরকে আল্লাহর পথে চলতে বাধা দিল। 3 নাম্বার, যারা সবার জন্য অনুমতি যেই মসজিদে হারাম সেখানে ঢুকতে বাধা দিল। 4 নাম্বার, আমার হারামের সীমানার মধ্যে যারা আমি আল্লাহর হুকুমের লঙ্ঘন করে জুলুম, অত্যাচারের ইচ্ছা পোষণ করলো, আল্লাহদ্রোহী কাজের, আমি এই সমস্ত নাফরমানকে বললাম, নুজিকহু মিন আযাবিন আলীম, আমি তাদেরকে অত্যন্ত ভয়ানক মর্মান্তিক শাস্তি দেব। এইটা হলো এই প্রথম আয়াত। এতক্ষণেই বুঝাইলাম। ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কুফরি করলো, ওয়ায়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, আল্লাহর পথ থেকে যারা বাধা দিচ্ছে। ইসলাম, এখানে সাবিলিল্লাহ আল ইসলাম তাফসীরে আছে,
ওয়াল মসজিদিল হারাম, এবং মসজিদে হারামে আসতে যারা বাধা দিচ্ছে, আল্লাযী জাআলনাহু লিন-নাসি সাওয়াআনিল আকিফু ফীহি ওয়াল বাদ, যেই ঘরটি, যেই মসজিদটি আমি বানিয়েছিলাম পৃথিবীর সমস্ত মানুষের জন্য, চাই সে আভ্যন্তরীণ হোক বা বহিরাগত হোক, মানে চাই সে মক্কা নগরীর হোক অথবা মক্কা নগরীর বাহির থেকে হোক, আমি তো সবার জন্যই বানাইছিলাম। সেই ঘরে আসতে যারা বাধা দিচ্ছে, আমান ইউরিদ ফীহি বিইলহাদিম বিযুলমিন, এবং সাথে সাথে যারা আমার এই হারামের সীমানায়, মসজিদের সীমানায় যারা অন্যায়, জুলুম, আল্লাহদ্রোহী, ইলহাদ, ধর্মদ্রোহী, আল্লাহর বিরুদ্ধে জুলুম করতে চাচ্ছে, এরকম ইচ্ছা পোষণ করছে, মারামারি করবে, খুনাখুনি করবে, মুসলমানের পবিত্র রক্ত বহায়া দিবে, আল্লাহ বলেন এই সব পাপীদেরকে বললাম নুজিকহু মিন আযাবিন আলীম, আমি তাদেরকে অত্যন্ত মর্মান্তিক আযাব, নুজিকহু, মজা দেখাবো, আযাবের মজা, শাস্তি দেব। আমার বড় ভয় লাগে এই জন্য, সামর্থ্যবান যে মানুষটা সরাসরি ইসলামের হিসাব মতে তার উপরে হজ ফরজ, কিন্তু কইতে দেরি, তার বউয়ে দিছে দমক, হ্যাঁ রে বেটা, অনগুদ্দুর গদ্দুয়ারের নাম নাই, আল্লাহর হজে যাইব বেটা, আলাফের আর কি নাই, জায়গা নাই, আলাফের আর জায়গা, রঙের আর শেষ নাই, ফুতে বলে দিছে, হ্যাঁ জিয়ে বলে দিছে, দমক দিয়ে দিছে, অর্থাৎ এবারটা আসতে ফুতের বয়ে, জিয়ের বয়ে, বউয়ের বয়ে উনি দৈমা গেছেন, থেমে গেছেন, আর ওরা বাধা দিয়ে দিল আল্লাহর ঘরে যাইতে, মসজিদে হারামে যাইতে। ওদের পরিণতিটা কি হবে? এই নাফরমানদের পরিণতি কি হবে? তাইলে আপনারা বলেন, আপনারা আপনাদের ছেলে মেয়ের বিয়ে, বিদেশ, বিল্ডিং, সংসার, এর সাথে হজ্জের বিধানকে ফিরায় দিলেন, ফেলে দিলেন, বাদ দিয়ে দিলেন। আপনারা কাজটা কি করলেন? কার বুদ্ধিতে করলেন? কার পরামর্শে করলেন? কার দমকে করলেন? বুঝতেও চাইলেন না কেন? কেন বুঝতেও চাইলেন না? কেন বুঝতেও চাইলেন? আপনাকে আমি একটা ছোট্ট হিসাব বলি, একটা হিসাব বললে বুঝবেন। অনেক উদাহরণ আমি আগেই বলছি, প্রত্যেকের দায়িত্ব হলো নিজেরটা নিজে কি করে নেওয়া, বুঝে নাও। বাকি আমি একটা উদাহরণ, কমন উদাহরণ দিই, তাহলে বুঝবেন। একজন ব্যক্তির তার যে বসতের ভিটা, যেটার মধ্যে সে থাকে, বসত বাড়ি, এটা বাদ দিয়া তার আলাদা ফসলি জমি, এমনে জমি, বাজারে ক্ষেত, আরে জমি যেখানে হোক, তার মনে করেন আলাদা আরো 10 শতক জমি আছে ধরেন। এই লোকটার এই দুইটা জিনিসে আছে, চলো ওই জমিটুকু আছে 10 শতক বা 15 শতক, আর আছে কোনটা? এই বসত বাড়িটা। এই বেচারার উপার্জনের আর কিছু নাই। ওই যে ওইখান থেকে যে ফসল হয় ওইটুকু দিয়েই সংসার চলে ধরেন, এখানে চাষবাস করে এই বেচারা কি খায়। কিন্তু যেটুকু জমি তার আছে অতিরিক্ত, এইটুকু জমিকে এক অংশ যদি বিক্রি করে 4 শতক, 5 শতক, 3 শতক, তাহলে হজে যাওয়ার আসার যে খরচ এবং এ কয়দিনের বউ বাচ্চার সংসার খরচ আর চলবে, আর ওই যেটুকু জায়গা থাইকা যাবে এটুকু দিয়েও ইচ্ছা করলে তার সংসার পরবর্তীতে হে দেশে আইলে সংসার চালাইতে পারবো। বুঝেন নাই কথা? আবার বলেন যে মনে করেন 10 শতক, তো এখন হজ্জের স্বাভাবিক মধ্যম মানের টাকা দিয়ে যদি কেউ হজ্জে যায়, তাইলে খরচ হয় 6 থেকে 6.5 লাখ টাকা। বুঝছেন? এই বছরের হিসাবটা ধরলাম আর কি আমি, 6 থেকে 6.5 লাখ টাকা হইল মধ্যম মানের, মোটামুটি প্রায় ইজিলি যাওয়া যায়। তো এই ধরেন 6.5 লাখ টাকা। এরপরে এই বেচারার এই 1.5 মাস 45 দিন সংসারের
খরচাপাতি লইয়া চলতে এখানে লাগতে পারে মনে করেন আরো 1 লাখ টাকা। আচ্ছা ধরলাম 1.5 লাখ টাকা, ধরলাম 2 লাখ টাকা, বুঝেন না, সংসার খরচ লাগবো। তাহলে 6.5 আর 2 লাখে কত? এখন ওই 10 শতক জাগার 3 শতকের দাম মনে করেন 3 লাখ টাকা করে 9 লাখ টাকা মনে করেন বিক্রি করা যাবে। 4 শতকও বেচা যাইলে মনে করেন 4 দুগুণে 8 লাখ টাকা, 2 লাখ টাকা করেও শতক হইলে তো 8 লাখ টাকা। তাইলে এই 4 শতক বিক্রি করলে সে হজে যাওয়া আসা এবং এই 1.5 মাসের পরিবারের খরচ দিয়া হবে কিনা? হবে। আর ওই যে 6 শতক জমি রইছে, আর কোথাও কোনো টাকা নাই, দোকান নাই, ব্যবসা নাই, চাকরি নাই, বিদেশ ফুত নাই, আর কোথাও থেকে 10 টাকা পাওয়ার কোনো সম্ভাবনা তার নাই। শুধু আর ওই 6 শতক জমি আছে, 7 শতক জমি থাইকে যাইব, এটুকু বেচলে আরে থাকলে এটুকু দিয়েও সে 4 জন মানুষের সংসার চালাইতে পারবে। তো নিশ্চিত শরীয়তের বিধান এই মুসলমানের উপরে হজ ফরজ। এবং এই মুসলমান যদি হজ না করে মারা যায়, আল্লাহ নবী বলছে আমি জানি না হয় ইহুদি মরল নয় খ্রিস্টান মরল, সে কিভাবে মরবে এটা হে বুঝবে, মুসলমানের মরণ হবে না। এবার বলেন, একটা শুধু স্যাম্পল দেখাইলাম, এখন বলেন তো কি পরিমাণ মুসলমানের উপরে হজ ফরজ? কথা কন তো। হেবারাজি মস্কারি করে, আমাদের দেশে মানুষ মস্কারি করে না। গেলাম হইলে আরে কার মনে না চায়, আল্লাহর ঘরে চাইতো কার মনে না চায়? হ্যাঁ, আজ যা 60 বছর লাগাইয়া 4 ফুট আল্লাহ আল্লাহ করে বিদেশ পাঠাইছি, কদ্দুর ঘর করছি, মাইয়াগুন বিয়া দিছি, চারিদিক দিয়ে আল্লাহর রহমতে অবসর হইছি। এখন যদি ফুটগুনরে নিজে মানুষ করলাম, টাকা পয়সার মিল করে দিলাম, বিদেশ পাঠাইলাম, এখন এরা যদি কেউ দয়া করে তাকে যদি আল্লাহ লোয়ায়, তারা যদি আমারে হজে ফাটায়, বাফেরে হজ করায়, তাইলে তো যাইলাম, হইলে তাইলে তো যাইলাম, নইলে না হুজুর, নইলে আমি করতে কি তানো, আমার তো কিচ্ছু নাই, আমার তো কিচ্ছু নাই, সব তো দিয়ে লাইছি জিফুতে, আপনার কিচ্ছু নাই। এই যে কথাটা বললেন, কি বললেন? এটা কি বললেন? আপনি জীবিত থাকাকালীন আপনার সম্পত্তির মালিকানা সন্তান হইতে পারে? তো তাইলে তাহলে এগুলোর মালিক আপনি না? কথা কয় না? এগুলোর মালিক আপনি না? তো আপনার খেতে জমি নাই, 30 শতক জমি নাই, আমি তো কমাইয়া না, সর্বোচ্চ কমাইয়া না কইলাম, 20 শতক জমি নাই। হ্যাঁ, তো ব্যাংকে টাকা নাই আপনার, আপনার আর কোনো ইনকাম নাই, তো বলেন না, বলেন। প্রতিনিয়ত আপনি ওই দিন আমি রাজবাড়ি গেছি, ওনারা যে বাড়িতে খানা খাইলাম, আমাদের খুব ঘনিষ্ঠ একজন ভাই, তো ওনাদের শুধু পেঁয়াজ গোডাউনে, মানে ওনারা এটাকে ঘর বানাইয়া এটার মধ্যে কোল্ড স্টোর সিস্টেমের মতো করে পেঁয়াজ রাখছে। তো তাগো সংসারের পেঁয়াজ যেটা না, শুধু আমি বললাম কতটুকু পেঁয়াজ আছে এখানে? কয় যে হুজুর কমপক্ষে 1.5 থেকে 2,000 মন পেঁয়াজ, 1.5 থেকে 2,000 মন পেঁয়াজ আছে, অতিরিক্ত এগুলো বিক্রি করবে এগুলো সারা বছর। তাইলে এরকম আমাদের প্রত্যেকের উচিত হ্যাঁ হিসাব করা উচিত। ব্যবসার পণ্য, নিজের অতিরিক্ত সম্পদ হজ ফরজ হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, কোরবানির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। 52.5 বড়ি রূপার দাম সর্বোচ্চ, 1 বড়ি রূপার দাম যদি এখনকার বাজার অনেক বেশি, একেবারে বেশিও যদি হয়, তাইলে 7,000 টাকা। আগে অনেক কম ছিল, 700, 800, 1200 টাকা ছিল রূপার বড়ি। এখন শুনলাম কত কইল ওই দিন কে 5, কত
5,000-ই ধরো, তাইলে আচ্ছা ধরো 5,000, তাহলে 52 বড়ির দাম কত আসে বসে হিসাব করো। 5 52 পূরণ দাও, 2,60,000, আরো 2,500 কও, তাহলে 2,62,500। আরো অর্ধ বড়ির দাম ধরবে না, 5,000-এর অর্ধেক, তাহলে 2,500, কত হয়েছে? 2,62,500। এই 2,62,500 টাকা আমরা সর্বোচ্চ রেট ধরলাম। ঈদের 3 দিন, কোরবানির ঈদের 3 দিন যদি কারো কাছে 3 দিনের প্রথম দিনের ফজরের ওয়াক্ত থেকে সুবহে সাদিক থেকে যে কোনো সময়ে তৃতীয় দিন মাগরিব পর্যন্ত কারো কাছে যদি তার এই সংসারের স্বাভাবিক খরচ, স্বাভাবিক যে খরচাপাতি ওষুধপত্র এর অতিরিক্ত কারো কাছে যদি জমা থাকে এই পরিমাণ টাকা, তার উপরে কোরবানি ওয়াজিব। 2,62,500 টাকা ধরে। আগে 1 বছর না, ওই দিনকা আমি আবার কাছে 3 লাখ টাকা পাই, এই ঈদের দিনটি একটা বাইটাইয়া দিছে, বুঝেন নাই কথা? অতিরিক্ত এখন আপনার এই টাকাটা ছাড়াও আপনার বাজার সংসারের খরচাপাতি চলার অতিরিক্ত টাকা আপনার উপরে কোরবানি ওয়াজিব, আপনাকে কোরবানি আদায় করতে হবে। আপনি বলবেন কি এত কঠিন? না না, কঠিন তো হলো নাফরমানের জন্য কঠিন, ইমানদারের জন্য তো সহজ। ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, আল্লাহর ভয় যার কলিজার মধ্যে আছে তার জন্য ইবাদত কঠিন নয়। আল্লাহ বলছে মুনাফিকের জন্য কঠিন, নাফরমানের জন্য কঠিন। নবীজি বলছে ফজরের নামাজ মুনাফিকের জন্য কঠিন, মুমিনের জন্য সহজ। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে মুমিন ফজরের নামাজ ছাড়তেই পারে না, মুনাফিক ফজরের নামাজ পড়তেই পারে না। যে বুঝে জীবন মানে আমার আল্লাহর হুকুম পালন, তাহলে আমার শরীরে যা হুকুম তাও পালন করতে হবে, আমার সম্পত্তির মধ্যে আল্লাহর হুকুম যা তাও পালন করতে হবে, এটা সোজা বাংলা। আর নাফরমান তার কাছে 1 টাকাও, 100 টাকা, 10 টাকা দান করাও তার জন্য কঠিন। 10 টাকা অসংখ্য মসজিদের মধ্যে দান করে যে দেখবেন শুক্রবারের যে টাকাটা উঠায়, সবচেয়ে মনে হয় যেন পুরা ইউনিয়নের যত অসল টাকাগুলো এক চান্সে শুক্রবার দিন এগুলা মসজিদে ঢুকে যায়। যে যেখান দিয়ে চালাইতারে না ওইখান দিয়ে অসল টাকা, ছিঁড়া বিরা টাকা, মানে না পারতে তার কলজা ছিঁড়া গেছে এই 5টা টেয়ার দিতে, না পারতে বহুত খুঁজা সবচেয়ে ছিঁড়া টাকাটা মসজিদের মধ্যে দিস। কাত কলিজার মধ্যে আখিরাত নাই। সাহাবায়ে কেরাম নবীজির জামানায় একবার শুধু সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে যে গরিব সাহাবীরা থাকতেন সুফা, ওনাদেরকে খেজুর সাহাবারা দিতেন, খেজুর আইনা রাখা যাইতেন আর কি, ওনারা খাইতেন। একদিন শুধু খেজুরের ছড়া রাখছেন একজন সাহাবী, ওই খেজুরের ছড়া যেটা কলার ছড়ির মতো, এই ছড়ির মধ্যে খেজুর নষ্ট, দুর্বল খেজুর, ভালোগুলা না, মানে বাচ্চা মনে বুঝা গেছে যে শরীরের খেজুরগুলো একটু কি দুর্বল, ওইটি রাখা গেছে। এতটুকুর কারণে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা 4 নম্বর পারা আছে, আল্লাহ তাআলা এই যে সরাসরি কোরআনের আয়াত নাজিল করে বললেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। বান্দা শোনো, যতক্ষণ পর্যন্ত সবচেয়ে প্রিয় যা তা আল্লাহর পথে ব্যয় না করবা, কশ্চিন কালেও নেকি পাবা না। লান তানালুল বিররা, নফি তাকিদ বলান, কোনোভাবেই নেকি মিলবে না। কি সাহাবায়ে কেরাম কে এইভাবে সতর্ক করছেন নবীজি, আরে আল্লাহ কোরআনে সতর্ক করছে। এই জন্য বললাম আল্লাহর ঘর থেকে বাধাগ্রস্ত করা এটা কত বড় সাংঘাতিক পাপ, কত বড় সাংঘাতিক পাপ, কত বড় পাপ, আমাদের প্রত্যেকের উচিত। এবার দেখেন আল্লাহ বলেন, এইবার তর্জমা বলে শেষ, ওয়াইদ বাওয়ানা লিইব্রাহিমা মাকানাল বাইতি আল্লা তুশরিক বি শাইআ
ওয়াতাহহির বাইতিয়া লিত-তাইফিন ওয়াল কাইমিন ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ বলেন, শোনো বান্দা, পৃথিবীবাসী শোনো, আমি আল্লাহ নিজে আমার ঘর কাবা, আমি নূহ আলাইহিস সালামের জামানায় তুফানের সময় উঠায় নিছিলাম উপরের অংশটা, আবার সেই ঘরের জায়গাটা ইব্রাহিমকে আমি আল্লাহ তাআলা নিজে ওই ঘরের স্থান, দৈর্ঘ্য, প্রস্থ, সীমানা নির্ধারণ করে দেখাইয়ে দিছি, বলে দিছি যে আমার ঘর তুমি আবার নির্মাণ করো, আর নির্মাণ করে পৃথিবীবাসীকে ঘোষণা দিয়ে দাও এই ঘরের মধ্যে, এই ঘরের ইবাদতে কোনোভাবে কেউ যেন আমি আল্লাহর সাথে শিরিক না করে, আর কিয়ামত পর্যন্তের জন্য এই ঘরকে যেন পবিত্র রাখে। আমার বান্দারা এর চারদিকে তাওয়াফ করবে, কেউ দাঁড়িয়ে নামাজ পড়বে, কেউ রুকু সেজদায় আমার বন্দিগি করবে। যতজন আমার ইবাদত, আমার বন্দিগি করতে চায় তাদের জন্য আমার ঘরকে কিয়ামত পর্যন্তের জন্য পবিত্র করে দাও। আমার বান্দারা আসবে। তো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর নির্মাণ করছেন, সম্পূর্ণ সুন্দর করে সাজাইয়া রেডি করে। এবার আল্লাহকে জিজ্ঞেস করছেন, আল্লাহ আমি এখন কি করব? আমি আপনার ঘরের নির্মাণ ঠিক শেষ করছি, কাম শেষ। এবার আল্লাহ বললেন, ওয়াআযযিন ফিন-নাসি বিল হজ্জ, এবার তুমি ইব্রাহিম পৃথিবীবাসীকে, আমার বান্দাদের মাঝে হজ্জের ঘোষণা দিয়ে দাও, আমার এই ঘরের কাছে যেন তারা হজ করতে আসে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আয় আল্লাহ, হজ্জের ঘোষণা দিব মানে কারে ঘোষণা দিব? এনে তো কোনো মানুষই নাই। মানুষই তো আমি, আমার ছেলে ইসমাইল, আর এই অল্প কোগা মানুষ, এগুলোর লগে থাকে যে কয়জন মানুষ, হইতো না 50 জন এগরে। আর আপনি বলতেছেন ফিন্নাস, পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে ঘোষণা দিতাম, মানুষ কই? আর দ্বিতীয়ত আমি এখানে যত জোরেই চিৎকার করি সারা পৃথিবীর মানুষ শুনবে কেমনে? আল্লাহ তাআলা বললেন, নাদি ওয়া আলাইয়াল বালাগ, ইব্রাহিম তুমি ঘোষণা দাও, আজান দাও, আমি আল্লাহ পৌঁছানোর দায়িত্ব কিয়ামত পর্যন্ত। আমার এই ঘরে কারা কারা আসবে এটা আমি নিয়ে আসব। ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ তাআলা বলেন, যুগে যুগে কিয়ামত পর্যন্ত ইব্রাহিম কেউ পায়ে হেঁটে কাছের থেকে আসবে, কেউ এত দূর থেকে আসবে বাহনে চড়ে, গাধায় চড়ে, ঘোড়ায় চড়ে, উটের মধ্যে চড়ে, এত দূর থেকে আসবে। এই ঘরে দেখো, আমি বললাম যে আসতে 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 এত দূরত্বের কারণে মানুষ না, ডাইরেক্ট বাহন, গাধা, ঘোড়া, খচ্চর, উট পর্যন্ত দুর্বল হয়ে যাবে। বাহন দুর্বল হয়ে যাবে, মানুষ তো দুর্বল হবেই হবে। এত দূর থেকে হলেও আমার বান্দা এখানে আসবে। তুমি আজান দাও, তুমি ঘোষণা দাও, তুমি ঘোষণা দাও। আজকের পৃথিবীতে আমরা এটারে বুঝাইবার লাগে বলি, এত দূর থেকেও পৃথিবীতে ফ্লাইট হয়, এই হজের ফ্লাইট এত দূর থেকে আসে যে কোনোভাবেই এক ফ্লাইটে আপনার আইসা পৌঁছানো সম্ভব না, বরং বাহন মানে বিমান দুর্বল হয়, মাঝখানে ট্রানজিট নিয়ে তেল নিতে হয়, ফুয়েল নিতে হয় তাকে। এত দূর থেকেও আসে, এত দূর থেকেও আসে। অর্থাৎ পৃথিবীর প্রতিটা গলি গলি যেখানেই আল্লাহর বান্দার অস্তিত্ব আছে মোমেনের, সেখানেই মোমেনের কলিজার মধ্যে ওই ঘরের প্রতি টান আছে। মোমেন মানেই আল্লাহর ঘরের প্রতি তার একটা টান থাকবে, আজীবনের একটা আফসোস থাকবে। আর এটা কি মোমেন মনেও পড়ে না, এত বেটা বইয়ে বয়ে গেলে বিড়িয়ে খায়, পাগল কোথাকার, বুড়া অসল হয়ে গেছে, খবরও নাই, বইয়া বইয়া বিড়ি, বন, চা, টেলিভিশন, নাচ গান। আশ্চর্য মুসলমান, আফসোস মুসলমান। কলিজার মধ্যে ও ফুতের দিকে চাইয়া রয়েছে, নাতির দিকে চাইয়া রয়েছে। ফুত সব শেষ হইয়া ও নাতি ফাটানি শুরু করছে বিদেশ। অন বুঝেন না? এরপরও নাফরমানের লোভ শেষ হয় না, এরপরও শেষ, এরপরও কাম অনও শেষ হয় না। অন এ ঘুরতে আছে, আজ যা 30 বছর এই জমি 200 কেবাড়া ঘুরাইতে আছে, বেচবো বেচবো কইয়া প্রত্যেক দিন যায়। কিও আর কথা আসেনি কোনো কইবানি? শেষ কথা, আমি তো মরে যাই,
বেচবা নি জমি? কতদিন ধরে ঘুরাইতে আছো জমি, বেচবা কই? শেষ মুহূর্ত, মরতে পারতেছে না, বহুত মালাকুল মৌতের আবদার করে ধরে রাখছে এই জমি আনে লাগে। জিভুতরে জমিখান লাইন করে দিলে, এই জমিখান ব্যবস্থা করে দিলে, এরপরে উনি মরে যাবে, এরপরে মরে যাবে, এরপরে কবরে শান্তি আর শান্তি। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। প্রিয় ভাই, প্রিয় বাবা, আপনাদের কাছে অনুরোধ, শুরুর কথা আবার আমরা চলেন, আমাদের এই প্রথম কথা আমরা আবার ফিরে আসি। দুনিয়া আমাদেরই, আখিরাতও আমাদের, কবর আমার, পরকাল আমার। অতএব বুদ্ধিমান বিবেকবান হিসাবে আমাদের প্রত্যেকের উচিত আমরা আমাদের হিসাব মিলানো। আমার দুনিয়া কটুকু হলো হিসাব করেন, আখিরাত কটুক হলো হিসাব। সম্পদ এটা আল্লাহই দিছেন আমাকে, অতএব এখানে যদি যাকাত ফরজ হয় দেব, হজ আসলে হজ করব, কোরবানি হইলে কোরবানি আদায় করব, এরপরে যা থাকে তা দিয়ে হিসাব মিলাবো। একজন বুদ্ধিমান মানুষ তো, যেই কোনো মানুষ, তার পকেটে যে কয়টা টাকা নিয়ে এসে বাজারে যায়, সংসারের যে কয়টা খরচ, তার তো মাথার মধ্যে একটা পরিকল্পনা করে। সে 5টা মিনিট সে ভাবে আমি কয় টাকার মাছ কিনবো, কয় টাকার চাল কিনবো, আমার চাইলেও দরকার, মাছও দরকার। এখন আমার কাছে টাকাই আছে 1000, 3000, আমি চাইলে কিনে নিলাম 3000 টাকা। আমাদের এক লোক কিছুদিন আগে আপনার, তার ছেলে দুষ্ট, তো উনি আমার আফসুস করে বলতেছে, কাইন্দা দিছে, হুজুর পোলা, ওনার ছেলে ঘর থেকে 2 লক্ষ টাকা চুরি করে নিছে গা, নিয়ে 60টা মোবাইল কিনে লাইছে। না, নিজে টিপতো, মোবাইল টিপতো, দোহান না, ছাত্র মানুষ মিয়া, 2 লাখ টাকা দিয়ে যা পাইছে মোবাইল কিনে লাইছে। তাই বললাম মাশাআল্লাহ, আপনার একটা বিষয় ক্লিয়ার হয়ে গেল যে মোবাইলের বিষয়টা আর ফ্যামিলিতে কোনো ঝামেলা রইল। আগামী 30 বছর আমনের বংশের আর কারো মোবাইলের কি থাকলো না, হেতে তো একটা বিষয় কি করে দিল, ক্লিয়ার করে দিল। তাহলে বলেন, এটা হইল নি কথা? তুই বুঝি 2 লাখ টাকা দিয়ে মোবাইল কিনে লাগবি? তো এই কথায় বললাম আর কি। তো আমাদের হালাত হলো এমন, আপনি এটা বোঝা উচিত। আপনি তো দুনিয়াও সাজান, পরিকল্পনা করেন, মাছ কিনবো কদ্দুর, তরকারি কিনবো কদ্দুর, তা আমার এইটুকু সম্পত্তির মধ্যে আল্লাহর বিধান যা আমি তা পালন করব, আমার দুনিয়াবি প্রয়োজন যা আমি তাও পালন করব। এটা তো সহজ বিষয় আব্বা, সহজ বিষয়। এই জন্য প্রতিনিয়ত মনে রাখবেন, একজন মোমেন, একজন ইমানদার মুসলমান, তার প্রত্যেক দিনের রানিং ডিউটি 2টা। এক, মুসলমান মানেই প্রতিদিন নামাজ পড়ে, মুসলমান মানেই প্রতিনিয়ত নিয়মিত দান করে, খরচ করে আল্লাহর রাস্তায়। মনে রাখেন, এটা দান সাদাকা সিজন নাই, নামাজেরও সিজন নাই। নামাজ সারা বছর, প্রতিদিন আল্লাহর পথে খরচ, প্রতিদিন সাদাকা, প্রতিদিন। যখন বছর শেষে জাকাত আসবে জাকাত দেব, জীবনে যখন একবার হজ ফরজ হবে হজ করব, বছরে প্রতি বছর একবার যখন কোরবানি ওয়াজিব হবে কোরবানি করব, আর প্রতিনিয়ত আল্লাহর পথে নফল সাদাকা করতে থাকব। রমজানের রোজা সিজনে, হজ সিজনে, জাকাত বছরে একবার সিজনে, কিন্তু দান সাদাকা নিয়মিত, নামাজ নিয়মিত। এই জন্য আপনারা এই অভ্যাস করেন, পরিমাণ আপনি নির্ধারণ করবেন, আল্লাহর পথে খরচ করবে। কেউ 10 টাকা খরচ করবে, কেউ 10 লাখ টাকা খরচ করবে, কিন্তু খরচ করবে প্রতিনিয়ত। এটা মোমেনের সিফাত, মোমেনের বৈশিষ্ট্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই কিতাবে আছে, আল্লাহ নবী বলছে, ইত্তাকুজ জুলম, জুলুম থেকে বাঁচো, ফা ইন্না যুলমা যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, প্রত্যেকটা জুলুম কিয়ামতের দিন তোমার জন্য অন্ধকার হয়ে যাবে। এরপরে নবীজি বলছে, ওয়াত্তাকুশ শুহা, কৃপণতা থেকে বাঁচো, ফা ইন্না শুহা আহলাকা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বের জাতিদেরকে আল্লাহ কৃপণতার কারণে ধ্বংস করে দিয়েছে। আপনি খরচ করেন, আনফিক উনফাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ বলে হাদিসে কুদসি,
বান্দা তুমি আমার জন্য খরচ করো, আমি তোমার জন্য খরচ করব। তুমি আমাকে দাও, আমি তোমাকে দেব, আমি তোমাকে দেব, আমি তোমাকে দেব। তোমার যা দিচ্ছ দান, এই তো আমিই দিছি, আল্লাহ দিছে না? কথা বলেন। আপনি যে 10 টাকা দান করলেন, এই 10 টাকা আপনি কোত্থেকে আনলেন? আপনি যে 10,000 টাকা দান করলেন, এই 10,000 টাকা কোত্থেকে আনলেন? আল্লাহ দিছেন, এটা আল্লাহ দিছে, আল্লাহ আবার দিবে। যিনি এখন 10,000 দিতে পারছে, তো তিনি আবার দিতে পারবে না? কথা বলেন না? তো এটা শেষ হয়ে গেলে আর পাবেন না, তো আপনি এর পরে কি মরে যাবেন? তো আগের বার আল্লাহ দিছে না, তো পরের বার কে দিবে? তো আর অসুবিধা কি এখানে? যত সহজ, এটা বুঝতে হবে, এটা ভাবতে হবে, আলহামদুলিল্লাহ চেষ্টা করতে হবে নিজের জীবনে। আমাদের এটা অভ্যাস বানানো উচিত, কম বেশি সাদাকা প্রতিনিয়ত করা। আল্লাহ নবী বলছে যত সাদাকা করবা তত বালা মুসিবত পেরেশানি অভাব অস্থিরতা দূর হয়ে যাবে। নবীজি হাদিসে বলছে, এই হাদিসটাই বলছি, নবীজি বলছে তোমরা বারবার হজ করো, বারবার উমরা করো। নবীজি ওয়াদা দিছে, তাবিউ, একটার পর একটা হজ করো, একটার পর একটা উমরা করো, কি হবে? আল্লাহ নবী বলছে নিশ্চয়ই হজ এবং উমরা অভাব এবং গুনাহ এভাবে মিটিয়ে দেয়, মুছে দেয়। অভাব এভাবে দূর করে দেয়, গুনাহ এভাবে দূর করে দেয় যে লোহা যেমন আগুনের মধ্যে পোড়াইলে, অথবা স্বর্ণ যেমন আগুনে পোড়াইলে, রৌপ্য যেমন আগুনে পোড়াইলে ওইখান থেকে ঝংকার খাদ যেভাবে একদম সরে যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে হজ এবং উমরা অভাব এবং গুনাহ এভাবে দূর করে দেয়।